ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং উইথ শুভেন্দু দাস। এই ভিডিওতে আমি ইংলিশ অনার্সের সেমিস্টার 6-এর সাজেশান ভিডিও আলোচনা করছি ডিএসসি B3 পেপারের। তোমাদের 6 সেমিস্টারের CC13, CC14, ডিএসসি A3 সাজেশান ভিডিও পোস্ট করা আছে, না দেখে থাকলে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। তবে আবারও বলছি, এই প্রত্যেকটা পেপারের তোমরা দেখেছো যে সাজেস্টিভ কোশ্চেন আমি খুবই কম দিই, এবং ওই কমের মধ্যেও কিন্তু থাকে। এই সাজেস্টিভ কোশ্চেনের অ্যান্সার্সগুলো যদি তোমরা পারচেস করতে চাও, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। আরেকটা কথা বলি, এই ডিএসসি B3 পেপার থেকে কোশ্চেন লাগা কিন্তু খুবই টাফ। কারণ তোমরা দেখবে ইয়ারের কোশ্চেন যদি দেখো যে রিপিটেশান, মানে কোশ্চেন ধরো আমরা 25-এ এক্সাম দেবো, 23-এর কোশ্চেন প্রায় 50% লাগে। কিন্তু এই ডিএসসি B3 পেপার থেকে কোনোভাবেই দেখবে, আমার যতদূর মনে আছে, একটা ইয়ারে একটা কোশ্চেন শুধুমাত্র রিপিট হয়েছিল। সেক্ষেত্রে সমস্ত নতুন নতুন কোশ্চেন বা কোশ্চেনগুলো বিভিন্ন রকমভাবে হয়। তোমরা একটাভাবে পড়ে গেছো, সেটাকে উল্টোভাবে কোশ্চেন এসছে, ঠিক আছে? সেই জন্য এই পেপারটার জন্য পার্টিকুলার টেক্সট বেসিস বা সামারি বেসিস একটু ভালো করে পড়তে হয়, বা একটু বেশি করে লং কোশ্চেন পড়তে হয়, ঠিক আছে? প্রথমে দেখো, আমরা জানি যে এটা অটোবায়োগ্রাফির পেপার। 4টে অটোবায়োগ্রাফি আছে: নীরাজচন্দ্র চৌধুরীর অটোবায়োগ্রাফি, বিনোদিনী দাসীর অটোবায়োগ্রাফি, রবীন্দ্রনাথ টেগরের অটোবায়োগ্রাফি, আর গান্ধীজির অটোবায়োগ্রাফি। প্রথমে আমি আলোচনা করব নীরাজচন্দ্র চৌধুরীর অটোবায়োগ্রাফি থেকে কী কী কোশ্চেন আমি দিয়েছি। আমি কোশ্চেনগুলো মুখে বলবো, তোমরা খাতায় নোট ডাউন করে নাও। 1 নম্বর দাগ দাও, কমেন্ট অন দ্য অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস ইন বুক 1 অফ নীরাজ সি চৌধুরীজ অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনের একটা অর দিয়ে লেখো। উড ইউ কনসিডার নীরাজ সি চৌধুরীজ দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান টু বি মোর অফ এ সোশ্যাল ডকুমেন্ট রেদার দ্যান এ পার্সোনাল স্টোরি? কোশ্চেন মার্ক দাও, কমেন্ট। এই কোশ্চেনটা 2021-এ কিন্তু এসেছিল। অর দিয়ে আরেকটা কোশ্চেন লেখো, জাস্টিফাই দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। 3টে কোশ্চেনের অ্যান্সার কিন্তু সেম হবে। দেখো, অটোবায়োগ্রাফি থেকে টাইটেল বেসিস কোশ্চেন হয়, এর আগে জানা ছিল না, কিন্তু প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ 2024-এ দেখবে সম্ভবত গান্ধীজির অটোবায়োগ্রাফি থেকে টাইটেলটা দিয়েছিল। আর এবছর যদি টাইটেল আসে, আমার মনে হয় নীরাজ সি চৌধুরীর টাইটেলটা দিতে পারে, যদি দেয়। 2 নম্বর একটা কোশ্চেন লেখো, গিভ এ ব্রিফ অ্যাকাউন্ট অফ দ্য লাইফ, পিপল অ্যান্ড কাস্টমস অফ দ্য ভিলেজ অফ নীরাজ সি চৌধুরীস মাদার। এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই দুটোই কোশ্চেন করে, এই দুটোর মধ্যে থেকে কোন একটা পাবে। আর একটা কথা আমি বলবো, নীরাজ সি চৌধুরী থেকে 2023-এ যে কোশ্চেনগুলো এসেছিল দুটো, একটু দেখে যেও, জাস্ট পড়ে এসো। ওইগুলো আমার খুব বেশি সাজেস্টিভ বলে মনে হয়নি, সেই জন্য আমি দিইনি। আমার মনে হচ্ছে এই দুটোর মধ্যে থেকে তোমরা কোনো একটা পাবে, ঠিক আছে? এবার দেখো, বিনোদিনী দাসী। বিনোদিনী দাসী থেকে প্রথম কোশ্চেনটা লেখো, হোয়াট ডাজ বিনোদিনী দাসী সে অ্যাবাউট হার অ্যাক্টিং ক্যারিয়ার ইন দ্য বেঙ্গল থিয়েটার? কোশ্চেন মার্ক দাও, খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর কোশ্চেন লেখো, হোয়াট ডাজ বিনোদিনী সে অ্যাবাউট হার অ্যাক্টিং ক্যারিয়ার ইন দ্য ন্যাশনাল থিয়েটার? দেখবে এই দুটোর মধ্যে কোনো একটা পড়ে গেছে তোমাদের। 3 নম্বর লেখো, কমেন্ট অন দ্য কন্ডিশন অফ উইমেন ইন দ্য লেট 19th century বেঙ্গল দ্যাট উই গেট ফ্রম বিনোদিনী দাসিস মাই স্টোরি। এই কোশ্চেনটা কিন্তু 2021-এ পড়েছে, আবার এটা সাজেস্টিভ বলে মনে হয়েছে, আবার দেওয়া হয়েছে। এই 3টে কোশ্চেন মেনলি করো। আরেকটা কোশ্চেন একটু দেখে যেও, লেখো, উড ইউ কনসিডার বিনোদিনীস অটোবায়োগ্রাফি অ্যাজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল অফ দ্য জনরা? দেখো, এই টাইপের ওই যে অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল অফ দ্য জনরা, এই কোশ্চেনগুলো দুটো অটোবায়োগ্রাফি থেকে কিন্তু এসেছে সম্ভবত, আমার যেটুকু মনে আছে। কোশ্চেন একটু দেখতে হবে।
এবছরেও কিন্তু যদি আসে, আর এই বিনোদিনী দাসী থেকে এই ধরনের কোশ্চেন আসেনি, সেই জন্য এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, একটু দেখে যেও। ঠিক আছে, এবার আসি রবীন্দ্রনাথ টেগর থেকে। রবীন্দ্রনাথ টেগর থেকেও মেনলি আমি 3টে কোশ্চেন দিয়েছি। প্রথমটা লেখো, কমেন্ট অন টেগরস রিলেশনশিপ উইথ ইচ ফাদার ডিউরিং ইজ চাইল্ডহুড অ্যাজ এক্সপ্রেসড ইন দ্য ফার্স্ট 15 চ্যাপ্টার্স অফ মাই রেমিনিসেন্সেস। তোমরা জানো রবীন্দ্রনাথ টেগরের যে অটোবায়োগ্রাফি সেটার নাম হচ্ছে মাই রেমিনিসেন্সেস। 2 নম্বর কোশ্চেন লেখো, কমেন্ট অন রবীন্দ্রনাথস ভিউ অন এডুকেশন অ্যাজ রিভিলড ইন সিলেক্টেড চ্যাপ্টার্স অফ মাই রেমিনিসেন্সেস। 2 নম্বরের কোশ্চেনের একটা অর দাও, লেখো, টেগর ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য ডেফিসিয়েন্সিস অফ দ্য এডুকেশন সিস্টেম ইন কলোনিয়াল বেঙ্গল ইন মাই রেমিনিসেন্সেস। খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। 3 নম্বর কোশ্চেন দাগ দাও, কমেন্ট অন রবীন্দ্রনাথ টেগরস পার্সপেক্টিভ অন দ্য কেসড বার্ড অ্যান্ড ফ্রি বার্ড। কেসড বার্ড আর ফ্রি বার্ড এটা হচ্ছে সিঙ্গেল কোটেশন দিও, অ্যাজ ডিসক্লোজড ইন চুজেন চ্যাপ্টার্স অফ মাই রেমিনিসেন্সেস। খুব ইম্পর্টেন্ট, এখানে যে 3টে দিলাম 3টে প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট, কোনোটা বাদ দেওয়া যাবে না। এবারে আসি সবচেয়ে লাস্টে, সেটা হচ্ছে গান্ধীজির যে অটোবায়োগ্রাফিটা। গান্ধীজির অটোবায়োগ্রাফি থেকেও 3টে কোশ্চেন আমি তোমাদের দিয়েছি। দেখো 2-3টে করে পড়তে হয় মেনলি, আর অটোবায়োগ্রাফি থেকে দেখবে তোমরা 4-5টা করে, অনেকে 5-7টা করে দেয়, কিন্তু অতগুলো পড়লে মনেও রাখতে পারবে না, সেক্ষেত্রে 1-2 করে গেলে হয়। 1 নম্বরটা লেখো, এক্সামিন উইথ ইলাস্ট্রেশনস ফ্রম হিজ অ্যান অটোবায়োগ্রাফি অর দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ গান্ধীজিজ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কনসেপশন অফ ট্রুথ। খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর লেখো, এক্সামিন গান্ধীজিজ আইডিয়াজ অফ মোরালিটি অ্যাজ এক্সপ্রেসড ইন অ্যান অটোবায়োগ্রাফি অর দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। গান্ধীজির অটোবায়োগ্রাফিটার নাম হচ্ছে ওই অ্যান অটোবায়োগ্রাফি অর দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু 2023-তে এসেছিল, আবার দিয়েছি আমি। 3 নম্বর কোশ্চেন লেখো, হোয়াট ডাজ গান্ধীজি সে ইন হিজ অটোবায়োগ্রাফি অ্যাবাউট সাম ভয়েসেস হি কমিটেড আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এ ভিসিয়াস ফ্রেন্ড? কোশ্চেন মার্ক দাও, অর দিয়ে লেখো, হাউ ডাজ গান্ধীজিজ এক্সপেরিমেন্ট অফ রিফর্মিং অন এভিল ফ্রেন্ড ফেল, FAIL, শেষে কোশ্চেন মার্ক দাও। যে কতগুলো কোশ্চেন আমি দিলাম প্রত্যেকটা অটোবায়োগ্রাফি বেসিস, এই কতগুলোই করো, দেখবে এর মধ্যে থেকে তোমরা পাবে। আমার সাজেশান অনেকেই তোমরা সেই ফার্স্ট সেমিস্টার থেকে ফলো করছো, ওয়ার্ড টু ওয়ার্ড ম্যাচ আপ পাও, কিন্তু দেখবে 6 সেমিস্টারে নয়, বিশেষ করে এই DSC B3 পেপারে এই যে ওয়ার্ড টু ওয়ার্ড কোশ্চেনের যে ম্যাচ আপ, এটা দেখবে অনেকটা পার্সেন্টেজ কমে যাবে, মানে পাবে না। কোশ্চেন ম্যাচ আপ করবে কিন্তু একটু হয়তো ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, সেক্ষেত্রে একটু ভালো করে কোশ্চেনগুলোকে পড়ো। ঠিক আছে, আর এখনও অনেকে আছে যে যারা এখনও পড়া স্টার্ট করনি, ঠিক আছে, তারা সবেমাত্র নোটস নিয়ে পড়া স্টার্ট করবে, তারা তো আর প্রত্যেকটা থেকে 2-3টে করে করতে পারবে না। তবে যাতে সাপ্লি না আসে সেই জন্য কিন্তু 1-2 বা পার্টিকুলার একটা করে করলে যা কিছু আসুক সেটা লিখবে, সেইভাবে কিন্তু একটা পাস মার্ক পাওয়া যায়। তবে এই DSC B3 পেপারে অটোবায়োগ্রাফি পেপারটায় ওই যে সমস্ত মিক্সড অ্যান্সার কিন্তু তেমন হয় না, কারণ অটোবায়োগ্রাফির ক্ষেত্রে আমরা বিভিন্ন পার্ট দেখি, চাইল্ডহুড, মাদার্স ভিলেজ, ফাদার্স ভিলেজ, ঠিক আছে, কলকাতা, ইংল্যান্ড, সেক্ষেত্রে প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা কিন্তু স্টোরি থাকে, বুঝতে পেরেছো? সেক্ষেত্রে একটু বেশি করে করতে হয়। তবুও যারা ওই রকম ভাবছো যে না আমি এক্সামটা দিতে চাই, 1-2 বা 4টে টোটাল কোশ্চেন করব, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। আর আমার ভিডিওগুলো যদি হেল্পফুল হয় অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওগুলোকে লাইক করো।